বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত বেগে চলে গেছেন এক মোটরসাইকেল চালক। এ সময় তারেক রহমান গাড়িতেই ছিলেন, কিন্তু ওই মোটরসাইকেল চালককে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। 14 জানুয়ারি রাতে তারেক রহমান যখন তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন, রাত 11:15টার দিকে গুলশান 65 নম্বর সড়কে এলে ওই ঘটনা ঘটে। এ নিয়ে তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ও পুলিশের মধ্যে তোলপাড় চলছে বলে জানা গেছে। ঘটনার পর গুলশান থানা পুলিশ নিজেরাই থানায় একটি জিডি করেছে। এ বিষয়ে গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম জানান, ওই মোটরসাইকেলটি স্পিডে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেট প্রুফ গাড়িতে শুধু স্কচটেপ মারা একটি খাম লাগিয়ে টান দিয়ে চলে গেছে। এটা কেন, কি উদ্দেশ্যে করলো সেটা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওসি আরও বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে কাজ চলছে, মোটরসাইকেলটি শনাক্তেও কাজ চলছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সাদা হিরো হাঙ্ক মডেলের মোটরসাইকেলটিতে একজনই ছিলেন। মোটরসাইকেলটি 65 নম্বর সড়কে তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ির কাছে এসে গতি কমিয়ে গাড়িতে খাম লাগিয়ে দিয়েই আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। এ সময় তারেক রহমানের গাড়ি বহরের নিরাপত্তায় থাকা সিএসএফ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এ বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার রৌনক আলম বলছেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। ওই খামে কি লেখা ছিল বা কি আছে সেটা পুলিশ জানে না, ওটা সিএসএফ এর কাছে আছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।